لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ونصلي ونسلم على رسوله الكريم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد फकीरों की मिल जाम ज़ईफ़ों की माम यतीमों का वाली गुलामों का मौला नबी जी सल्ले अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद सुब्हानल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह सुब्हानल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह सुब्हानल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह सुब्हानल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह ला
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ইসলাম প্রিয় মুসলমান ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই পবিত্র জুমার দিনে দুনিয়ার সমস্ত ঝামেলা উপেক্ষা করে, কাজকর্ম পরিহার করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থ রেখে অসংখ্য মানুষের ভিতর থেকে আমাদেরকে, যাদেরকে মসজিদে জুমার নামাজ পড়ার উদ্দেশ্যে আসার তৌফিক দান করলেন, সেই মাহবুদের দরবারে আমরা কালিমাতুশ শুকর আদায় করে নেই। সকলে প্রাণ খুলে পড়ে নেই আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে তামাম বিশ্বের মানব জাতির হেদায়েতের জন্য মহাগ্রন্থ কুরআনুল হাকীম তার হাবিবের মাধ্যমে দুনিয়ার মানুষের সামনে পৌঁছে দিয়েছেন। এই কুরআনুল কারীমের 7 নম্বর সূরা, সূরাতুল আরাফের 157 নম্বর আয়াতের প্রিয়দাংশ আমরা এখন তেলাওয়াত করব। আমরা সমস্বরে সকলে একসাথে তেলাওয়াত করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাযীনা আমানু বিহি ওয়া আযযারুহু ওয়া নাসারুহু ওয়াত্তাবাউন নূরাল্লাযী উনজিলা মা'আহু উলাইকা হুমুল মুফলিহুন। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম। ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইরশাদ হচ্ছে আল্লাযীনা আমানু বিহি আই বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলেন, যারা তার প্রিয় নবী, প্রিয় রাসূল রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত এবং রাসালাতের প্রতি বিশ্বাস স্থাপন করেছে, ওয়াজ্জারুহু এবং তার রাসূলের প্রতি সম্মান শ্রদ্ধা প্রদর্শন করেছে, ওয়ানাসারুহু এবং দ্বীন কায়েমের কাজে আল্লাহ রাসূলকে সাহায্য সহযোগিতা করেছে। আর যারা ওয়াত্তাবাউন নূর, নূরকে যারা অনুসরণ করেছে, আয় আল কোরআন, কোরআনুল কারীমকে যারা জীবনের সব ক্ষেত্র বিভাগে যারা অনুসরণ করেছে, মেনে চলেছে,
উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ বলেন ওই সমস্ত লোকগুলাই সফল কাম হয়েছে। সুবহানাল্লাহ। ওই সমস্ত লোকগুলোই সফল কাম হয়েছে এবং হবে, অর্থাৎ তাদের জীবন সফল সার্থক, তারা কামিয়াবি হাসিল করেছে। এখানে সফলতা অর্জন করার পূর্ব শর্ত হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন দুইটি জিনিসকে উপস্থাপন করেছেন। একটি হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত রিসালাতের প্রতি বিশ্বাস স্থাপন করা, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসাবে মনে প্রাণে মেনে নেওয়া। আরেকটি বিষয় হলো নূর দ্বারা আল্লাহ কোরআনুল কারীমকে বুঝাইছে যে কোরআনুল কারীমকে জীবনের সব কাজে, সব ক্ষেত্র বিভাগে যারা অনুসরণ যারা করবে বা যারা করেছে এরা সফল কাম হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের 7 নম্বর সূরাটি আল আরাফ। আরাফ শব্দের অর্থ হলো উঁচু স্থান সমূহ। এই সূরাটির নাজিলের প্রেক্ষাপট সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিষয়টি উপস্থাপন করেছেন যে হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, সব মানুষগুলো হাসরের ময়দানে আল্লাহর দরবারে দুনিয়ার আল্লাহর দেওয়া জীবনের কর্মের জবাবদিহি করার জন্য আল্লাহর আদালতের সামনে দাঁড়াবে। একমাত্র চিফ জাস্টিস আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত মানুষের বিচার কার্য সম্পন্ন করবেন। সুবহানাল্লাহ। বিচার কার্য সম্পূর্ণ হওয়ার পর মানুষগুলো দুইটা দলে গ্রুপে বিভক্ত হয়ে পড়বে। একটি দল হবে জান্নাতি, আরেকটি দল হবে জাহান্নামী। দুনিয়ার মধ্যে দেখেন কত দল, কত গ্রুপ, অথচ হাসরের ময়দানে দুনিয়ার সমস্ত দল দুই দলে পরিণত হবে। একটা হবে জান্নাতি, আরেকটা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন বিচার কার্য সম্পন্ন করবেন, মানুষগুলো দুই দলে বিভক্ত হয়ে পড়বে। এক দল যাবে জাহান্নামে, আরেক দল যাবে জান্নাতে। এক দল সুখের জীবন লাভ করবে, আরেক দল দুঃখ কষ্টের জীবন লাভ করবে। এই দুইটা দলে বিভক্ত হওয়ার পরে আরো কিছু লোক থেকে যাবে যাদের নেক এবং গুনাহ এক সমান হয়ে যাবে, একেবারে এক সমান। কোন দিকে একটু বেশি নাই, কম নাই, এক সমান। তাদের গুনাহ এবং নেক এক সমান হবে। এদেরকে আরাফ নামক জায়গার মধ্যে, স্থানের মধ্যে এই লোকগুলাকে রাখা হবে।
আপনারা খেয়াল করেছেন আরাফ শব্দের অর্থ হলো উঁচু স্থান, একবার উঁচু স্থান। জান্নাত এবং জাহান্নামের মধ্যখানে উঁচু একটা জায়গা হবে। ওই জায়গার মধ্যে যাদের নেক এবং বদ এক সমান হয়ে যাবে, ওই মানুষগুলোকে ওই উঁচু জায়গার মধ্যে রাখা হবে। এরা জান্নাতীও না, জাহান্নামীও না। আল্লাহ রাব্বুল আলামিন এদের ব্যাপারে কি সিদ্ধান্ত দিবেন, এটা আল্লাহর নলেজের মধ্যে, আলিমের মধ্যে থাকবে। তিনি তো রহমান রহিম, তিনি অত্যন্ত দয়ালু। আল্লাহর দয়ার বহির প্রকাশ আল্লাহ ঘটাবেন এভাবে, প্রবল বেগে বাতাস প্রবাহিত শুরু হয়ে যাবে। বাতাস প্রবাহিত হওয়া শুরু হবে। ওই বাতাসটা প্রবাহিত হবে রহমতের বাতাস। আল্লাহ রাব্বুল আলামিনের ইঙ্গিতে ওই রহমতের বাতাসগুলো আরাফ নামক জায়গা, উঁচু জায়গার মধ্যে যে লোকগুলো অবস্থান করবে, যাদের নেক এবং গুনাহ এক সমান হবে, আল্লাহ রাব্বুল আলামিনের ইঙ্গিতে রহমতের বাতাসগুলো, রহমতের বাতাস প্রবাহিত হয়ে ওই উঁচু জায়গার মানুষগুলোকে ধাক্কা দিয়া জান্নাতের মধ্যে ফেলে দিবে। সুবহানাল্লাহ। তাদেরকে বাতাস ধাক্কা দিয়ে জান্নাতের ভিতরে ঢুকিয়ে দেবে। আল্লাহ। এই সূরা আরাফের 157 নম্বর আয়াতের কিয়দাংশ, পুরা আয়াতটা না, একটা অংশ আমি আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কিছু বলার তৌফিক দান করেন, কিছু আলোচনা করার দান করেন, তখনই করতে পারবো। আল্লাহ বলেন, যারা আমানু বিহি আইবে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তকে, রাসালাতকে যারা বিশ্বাস করেছে। রাসূলের জমানায় তো এমন অনেক মানুষ ছিল যারা রাসূলের নবুয়তকে বিশ্বাস করে নাই। আল্লাহ বলেন, মুহাম্মদ যে আল্লাহর নবী, আল্লাহ তাকে নবুয়তের দায়িত্ব দিয়েছেন, তিনি কমপ্লিট একজন নবী, এটা যারা বিশ্বাস করেছে এবং সাথে সাথে নবী হিসাবে তার প্রতি সম্মান শ্রদ্ধা প্রদর্শন করেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীর যে সম্মান, যেই মর্যাদা আমাদের নবীকে আল্লাহ দিয়েছেন, আর কোন নবীকে এত মর্যাদা দেন নাই। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনুল কারীমে বলেছেন, ওয়ারাফা'না লাকা যিকরা। আল্লাহ রাসূলের সুখ্যাতি, সম্মান, মর্যাদা, সুনাম একবারে সব কিছুর উপরে তুলে ধরেছেন, উঠাই দিয়েছেন। অথচ মানুষ নবীর প্রতি সম্মান প্রদর্শন করতে জানে না, করেও না। নবীর সামনে কটাক্ষ করে, নাউজুবিল্লাহ। কয় মুহাম্মদ নাম শুনলেই সন্ত্রাসের গন্ধ বের হয়, নাউজুবিল্লাহ। আসলে যে নাসিকা নষ্ট হয়ে গেছে কুফরি শিরকের কারণে, সেই তো রাসূলের নাম শুনলে সন্ত্রাসের গন্ধ পাবে।
রাসূলকে সন্ত্রাসী ছিলেন? সন্ত্রাসকে দমন করার জন্য, সত্যকে প্রতিষ্ঠা করার জন্য, বিজয়ী করার জন্য আল্লাহ তাআলা রাসূলকে পাঠিয়েছেন। আমরা যারা নবীর উম্মত, আমাদের মধ্যেও রাসূলের শানে এক ধরনের অসম্মান প্রদর্শনের অবস্থা দেখা যায়। একজন আলেম রাসূলের শানে বলতেছে জনাব রাসূলুল্লাহ, রাসূলের শানে বলল জনাব, অথচ কোরআনে হাদিসে কোথাও রাসূলের নাম জনাব নাই। এটা একটা বাংলা শব্দ। রাসূলের শানে আল্লাহ কত নাম কোরআনে দিয়েছেন, একটা নামও তার মধ্যে আসলো না, আসলো জনাব। যেমন একজন আরেকজনের জনাব বলে না, জনাব মেম্বার সাহেব, জনাব চেয়ারম্যান সাহেব। রাসূলের শান কি এদের মতো? অথচ দেখেন আল্লাহ নিজে রাসূলের শানে নিজের 70 নাম ব্যবহার করেছেন। আল্লাহু আকবার, আল্লাহ নিজে ব্যবহার করেছেন। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এই আযীম শব্দটা হলো আল্লাহর গুণবাচক নাম। এই আযীম শব্দটা এত ব্যাপক অর্থবোধক, একটা জিনিসের সীমানা থাকে, সীমাবদ্ধ থাকে, পরিধি থাকে, অথচ এই শব্দটার যে অর্থ, এই অর্থের কোনো সীমাবদ্ধতা, সীমানা, পরিধি নাই। কারণ এটা আল্লাহর গুণবাচক নাম, থাকবে কেমনে? এমন একটি অর্থবোধক শব্দ আল্লাহর নিজের গুণবাচক, নিজে আল্লাহ ব্যবহার করলেন তার রাসূলের শানে। সুবহানাল্লাহ। আমরা কত কার্পণ্য করি দেখেন। এরপরে দেখেন কোরআন শরীফের কোথাও আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীর নাম ধরে ডাক দেন নাই, ইয়া মুহাম্মদ, ইয়া আহমদ। অথচ ইয়া মূসা, ইয়া ঈসা, ইয়া আদম, এইভাবে অনেক নবীর নাম ধরে ডাক দিয়েছেন। কোরআন শরীফের মধ্যে যেখানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে সম্বোধন করেছেন, মানুষ যাতে সম্মান প্রদর্শন করে নবীর শানে শিখানোর জন্য আল্লাহ ওইভাবে রাসূলকে সম্বোধন করেছেন, ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহার রাসূল। এরপরে দেখেন সূরা তাওবার শেষের দিকে আছে আয়াতটি, আল্লাহ বলেন লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। এই আয়াতের মধ্যে রাসূলের শানে একটা শব্দ এসেছে আজিজ। এটা হলো আল্লাহর গুণবাচক নাম, মহাপরাক্রমশালী, ক্ষমতাবান, শক্তিশালী, অনেক পাওয়ারফুল। এটা আল্লাহর গুণবাচক নাম, আল্লাহ ব্যবহার করলেন তার রাসূলের শানে। রাউফুর রহিম, রাউফুল শব্দটিও আল্লাহর গুণবাচক নাম, আল্লাহ নিজে তার রাসূলের শানে ব্যবহার করলেন। রহিম, এটাও আল্লাহর গুণবাচক নাম, আল্লাহ নিজে রাসূলের শানে ব্যবহার করলেন। সুবহানাল্লাহ। চিন্তা করেন আমরা কত কার্পণ্য করি রাসূলের শানে। যাই হোক, রাসূলের নবুয়ত এবং রিসালাতের প্রতি যারা বিশ্বাস স্থাপন করেছে আর যারা
রাসূলের প্রতি সম্মান প্রদর্শন করেছে এবং দ্বীন কায়েমে রাসূলকে যারা সাহায্য করেছে, সহযোগিতা করেছে, আর যারা কোরআনুল কারীমকে জীবনের সব কাজে অনুসরণ করেছে, এই লোকগুলো সফল কাম হয়ে গেছে। সুবহানাল্লাহ। তাহলে সফল হতে হলে এই দুইটা কাজ করতে হবে। একটা হলো রাসূলের রিসালাতের প্রতি বিশ্বাস স্থাপন করা, রাসূলের প্রতি সম্মান প্রদর্শন করা, দ্বীন কায়েমে রাসূলকে সাহায্য করা, আর এখন রাসূলের আদর্শ প্রতিষ্ঠা করার ক্ষেত্রে সাহায্য করা, আর একটা হলো কোরআনকে অনুসরণ করা। বর্তমানে বাংলাদেশের মধ্যে এমন একটা বিষয় নিয়ে উলামায়ে কেরাম বিতর্কে জড়িয়ে পড়েছে, অত্যন্ত বিস্ময়কর অবস্থা। কেউ বলে সাহাবায়ে কেরাম মেয়ারে হক, সত্যের মাপকাঠি, আর কেউ বলে অমুককে বলছে সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি না। এই জিনিসটা নিয়ে আল্লাহ আল্লাহ আমি বিস্মিত হই। কবরে হাসরে কোথাও তো জিজ্ঞাসা করা হবে না সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি কিনা, তোমরা দুনিয়াতে এটা স্বীকার করছো কিনা, এই কথা তো কোথাও জিজ্ঞাসা করবে না মানুষকে। তাহলে যে জিনিসটার প্রতি মানুষ প্রশ্নের সম্মুখীন হবে না, এই জিনিসটা নিয়ে এত ফিতনা করা, এটা আমি সমর্থন করি না। আমার যে ফিলিংস, যে টেন্ডেন্সি, যে অনুভূতি, সেটা হলো আমি সত্যের মাপকাঠি বলতে প্রথমে বুঝি কোরআনুল কারীমকে। সুবহানাল্লাহ। যেহেতু আল্লাহ বলেছেন যালিকাল কিতাব লা রাইবা ফিহি, কোরআন এমন একটা কিতাব যার মধ্যে কোনো সন্দেহ সংশয় নাই। আল্লাহ এটার চ্যালেঞ্জ করেছেন যে কোরআনে কোনো ভুলভ্রান্তি তোমরা ধরতে পারবে না। এমন একটি নির্ভুল কিতাব, বিশুদ্ধ কিতাব কোরআন। কোরআনের মধ্যে কোনো ভুল আছে? তাহলে সত্যের মাপকাঠি প্রথমে হবে কোরআন, এরপরে হবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবায়ে কেরামের প্রতি আমাদের সম্মান শ্রদ্ধা প্রদর্শন করতেই হবে, যেহেতু তাদের আমলে আল্লাহ তাদের উপরে সন্তুষ্ট হয়েছেন। কিন্তু সাহাবায়ে কেরাম আল্লাহ তাদের উপরে সন্তুষ্ট হয়েছেন রাসূলের অনুসরণ এবং কোরআনের অনুসরণ করার কারণে। কি বলেন, তাই না? এই জন্য এক নম্বরে সত্যের মাপকাঠি হবে কোরআনুল কারীম, দুই নম্বরে সত্যের মাপকাঠি হবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল যে সত্যের মাপকাঠি, কোরআনুল কারীমে আল্লাহ বলেন মাইয়ুতির রাসূলা ফাকাদ আতাআল্লাহ। রাসূলের সুন্নাত, রাসূলের আদর্শ, চরিত্র, স্বভাব যারা অনুসরণ করলো তারা আল্লাহরই আনুগত্য করলো। বলেন সুবহানাল্লাহ। রাসূলের সুন্নাতকে অনুসরণ করা মানে আল্লাহর আনুগত্য করা। এই কথাটা কোরআনে আল্লাহ আর কারো সামনে বলে না। এরপরে দেখেন আরেক আয়াতে আল্লাহ বলেছেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে আমার রাসূল, অবশ্যই আমি আপনাকে খুলুকিন আযীম, চরিত্রের যেই ব্যাপকতা, যেই মহানত্ব, সব উচ্চ স্তরে আমি আপনাকে অধিষ্ঠিত করেছি। আল্লাহ বলেছেন
নিজে তার রাসূলকে চারিত্রিক সনদ দিয়েছেন, এবং চারিত্রিক সনদ আল্লাহর কোন মানুষকে দেন নাই, নবীর আর কোন মতকে দেন নাই। এরপরে আল্লাহ আরো কোরআনে বলেছেন, লাকাদ কানা ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, হে দুনিয়ার মানুষ, অবশ্যই কানা লাকুম, তোমাদের জন্য রয়েছে, ফি রাসূলিল্লাহ, রাসূলের জীবনে, উসওয়াতুন হাসানাহ, উত্তম আদর্শ নমুনা। বলেন সুবহানাল্লাহ। রাসূল ছাড়া আর কারো জীবনে উত্তম আদর্শ রয়েছে কথা আল্লাহ কোরআনের কোথাও। এই আয়াতগুলোর দৃষ্টিতে আমি যেটা উপলব্ধি করেছি, এক নম্বরে সত্যের মাপকাঠি হলো কোরআন। বলেন সত্যের মাপকাঠি কি? দুই নম্বরে সত্যের মাপকাঠি হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। এমন নবীর প্রতি সম্মান প্রদর্শন করব না, আমরা কার প্রতি করব? আমার ভাইয়েরা, আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে হলে রাসূলের সুন্নাত আদর্শ অনুসরণ ছাড়া সম্ভব হবে না। কারণ রাসূলের অনুসরণই হলো আল্লাহর আনুগত্য করা। এমন একটা সময় আসবে দুনিয়ার মানুষগুলো এমন ভাবে দিন থেকে দূরে সরে যাবে, হেদায়েত থেকে, কোরআন সুন্নাত থেকে মানুষ দূরে সরে যাবে, ফিতনা ফাসাদের মধ্যে মানুষ জড়িয়ে পড়বে। আল্লাহ রাসূল বলেন, মান তামাসসাকা সুন্নতি ইনদা ফাসাদ উম্মতি, ওই সময়ের মধ্যে যারা দৃঢ় আমলের মাধ্যমে আমি নবীর সুন্নাতকে, আদর্শকে যারা ধারণ করবে, অনুসরণ করবে, তাদের আমল নামার মধ্যে 100 শহীদের সওয়াব লেখা হবে। সুবহানাল্লাহ। মান তামাসসাকা সুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতি শহীদ। তাবলীগের ভাইয়েরা বলেন যে একটা সুন্নত জিন্দা করলে 100 গলা কাটা শহীদের সওয়াব। সুবহানাল্লাহ। আসলে এই কথাটা ব্যাপারে আমার একটু কথা আছে, সেটা হলো সুন্নত জিন্দা করার হাদিস তো এই হাদিস না, ওইটা হলো আরেকটা হাদিস। ওই হাদিসটা হলো মান আহিয়া সুন্নাতুম মিন সুন্নতি কদ উমিতাত বাদি। রাসূল বলেন যে আমার একটা মৃত সুন্নতকে জিন্দা করবে, যেটা এমন ভাবে মরছে কেউ ওই সুন্নতটার উপর আমল করে না। এমন একটা সুন্নতকে কেউ যদি জিন্দা করে, মানুষের অনুসরণ করে, আমল করে, এর আগে করতো না, সেইটা চালু করছে, তাহলে যত লোক এই সুন্নতটার উপর আমল করে যেই পরিমাণ সওয়াব পাবে, সম পরিমাণ সওয়াব আল্লাহ তার আমল নামায় দিয়ে দিবে। সুবহানাল্লাহ। এটা হলো সুন্নত জিন্দার হাদিস। আর এটা হলো মান তামাসসাকা সুন্নতি ইনদা ফাসাদি উম্মতি। জিন্দা আর আঁকড়িয়ে ধরা দুইটা কি এক জিনিস? এক জিনিস। তামাসসাক মানে আঁকড়িয়ে ধরা, আর আহিয়া মানে একটা জিনিস মানুষের আমলের মধ্যে নাই, একবার বিলীন হয়ে গেছে, এটাকে চালু করা। এই হাদিস থেকে কিছু নিয়ে একটা কথা বানাইছে। আসলে এগুলো হাদিসের বিকৃতি। এখানে আপনি একটা সুন্নত জিন্দা করলে বা আঁকড়িয়ে ধরলে 100 শহীদের সওয়াব, এটাও বলতে পারবেন না। তার কারণ হলো এখানে এই হাদিসে তামাসসাকা সুন্নতি
এখানে সুন্নাত শব্দটাকে আরবিতে বলে মুতলাক বা অনির্দিষ্ট ভাবে ব্যবহার করা হয়েছে। কোন বিষয়কে যদি অনির্দিষ্ট ভাবে উল্লেখ করা হয় তখন এটা একটা বুঝায় না, সবগুলো বুঝায়। ইউতলাকু আলা ফারদিল কামেল, সবগুলোকে বোঝায়। এই হাদিসে একটা বলার কোনো সুযোগ নাই। যাই হোক, রাসূলের সুন্নাতকে অনুসরণ মানে আল্লাহর আনুগত্য করা। সুবহানাল্লাহ।